ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য আলটিমেট সলিউশন। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম চ্যাপ্টার আলোচনা করেছিলাম। আজকে আমি ইতিহাস বিষয়েরই যে কোশ্চেন প্যাটার্ন আছে সেই কোশ্চেন প্যাটার্নটি আমি তোমাদের সামনে আলোচনা করব। ফার্স্ট সেমিস্টারে একাদশ শ্রেণীর নতুন সিলেবাস ভিত্তিক যে কোশ্চেনের প্যাটার্ন হবে সেই কোশ্চেনের প্যাটার্নে টোটাল কোশ্চেন থাকবে কিন্তু 40টা। এই 40টা কোশ্চেনের মধ্যে 30টা কোশ্চেন হবে কিন্তু এমসিকিউ টাইপ প্যাটার্নের, এবং বাকি যে 10টা কোশ্চেন সেই বাকি 10টা কোশ্চেন হবে কিন্তু ডায়াগ্রামমূলক কোশ্চেন থাকবে, কিছু তার মধ্যে কিছু বিবৃতিমূলক প্রশ্ন থাকবে, কিছু থাকবে কলাম ম্যাচিং এর কোশ্চেন এবং কিছু থাকবে কেস বেসড কোশ্চেন। এই 4 ধরনের কোশ্চেনই কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমি সেরকমই ইতিহাস বিষয় থেকে কিছু কলাম ম্যাচিং এর একটা সেট তোমাদের সামনে তুলে নিয়ে আসছি। তো এই সেটটা তোমরা দেখো, এবং এই সেটটা যদি তোমরা মনে করো আমার কাছ থেকে তোমাদের প্রয়োজন, তো তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবে বা ওখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার থেকেও কিন্তু তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে। তো চলো বেশি কথা বলার না, আজকে একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারের যে কোশ্চেনের প্যাটার্ন আছে সেই কোশ্চেনের প্যাটার্নের ইতিহাস বিষয়ের কিছু কলাম ম্যাচিং এর কোশ্চেন কিন্তু আমরা দেখে নিই। এবং তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলটা ভিজিট করছো তাদের সকলকে বলবো অবশ্যই দ্য আলটিমেট সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ ইতিহাস ছাড়াও এখানে বিভিন্ন বিষয়ে কিন্তু বিভিন্ন সাবজেক্ট সাপোজ অ্যাজ দর্শন, বাংলা বা তোমার পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলোর উপর ভিডিওস নিয়ে আসবো, এবং বিভিন্ন স্কলারশিপমূলক বিভিন্ন স্টুডেন্টসদের হেল্পফুল বিভিন্ন ভিডিওস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। তো চলো বেশি কথা বাড়িয়ে লাভ নাই, লেটস স্টার্ট করা যাক আজকে। এবং এই ডায়াগ্রামমূলক কোশ্চেনগুলো বা বিবৃতিমূলক কোশ্চেনগুলো কেমন হয় প্রত্যেকটা পার্টে আলোচনা করবো। আজকের টপিক হলো আমাদের কলাম ম্যাচিং। লেটস স্টার্ট। ইতিহাসের প্রথম অধ্যায়ের যে কলাম ম্যাচিং এর কোশ্চেনগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সেটের মাধ্যমে। সেখানে যে কলাম ম্যাচিং এ ফার্স্ট কলামটি আছে তোমরা লক্ষ্য করো, তোমাদের এইভাবে ম্যাচিং কিন্তু করতে দেবে। বাঁদিকে আছে দেখো প্রথম স্তম্ভ আমার বাঁদিকে, এবং ডান দিকে আছে স্তম্ভ দ্বিতীয়। এখানে দেখো স্তম্ভ একে প্রথমে দেওয়া আছে কিউনিফর্ম লিপি, দ্বিতীয় দেওয়া আছে সহগর তাম্রলিপি, 3 নম্বরে দেওয়া আছে হায়ারোগ্লিফিক লিপি, এবং 4 নম্বরে আছে বোঘজ কৈক লিপি। এই যে 4টি লিপি আছে, এই 4টি লিপির সঙ্গে স্তম্ভ 2 এ আমার যে সমস্ত জায়গাগুলো আছে মিশর, এশিয়া মাইনর, মেসোপটেমিয়া, আর ডিপ অপশনে আছে ভারত। এই কলামটাকে তোমাকে ম্যাচিং করতে হবে। এবং এই কলামটা ম্যাচিং আমি কিভাবে করব তার জন্য আমাকে কিন্তু টেক্সট অবশ্যই বই পড়তে হবে। এবং তোমরা যদি মনে করো যে আমার কাছ থেকে এগুলো নিয়ে নেবে, তো তোমরা অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো তোমাদের দেখো তো ম্যাচিং করে আমি দেখিয়ে দিই। তো ফার্স্ট আসলে আমাদের কিউনিফর্ম লিপি। আমি তোমাদের সঙ্গে যে সমস্ত ডিটেলস গুলো আলোচনা করবো সেগুলো তোমরা মন দিয়ে শোনো, তাহলে অনেকটা জানতে পারবে। কিউনিফর্ম লিপি হচ্ছে মেসোপটেমিয়া বা সুমেরীয় লিপি। মেসোপটেমিয়ার যে লিপি সেই সুমেরীয় লিপি, সেই সুমেরীয় লিপির সঙ্গে ম্যাচ করছে। তো এক একটা হচ্ছে আমার সি অ্যান্সার যাচ্ছে, সি যাচ্ছে। সহগর তাম্রলিপি হচ্ছে অশোকের জন্মের প্রায় 50 বছর আগে সহগর তাম্রলিপি ছিল, সেটি ছিল ভারতবর্ষের। সহগর তাম্রলিপি হচ্ছে ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম লেখ। 3 নম্বর হচ্ছে হায়ারোগ্লিফিক লিপি। হায়ারোগ্লিফিক লিপি অনেকেই জানো, হায়ারোগ্লিফিক হচ্ছে মিশরীয় লিপি, এবং হায়ারোগ্লিফিক কথাটাও তোমরা অর্থ মনে রেখো পবিত্র। এবং বোঘজকয় লিপি হচ্ছে এশিয়া মাইনর অঞ্চলের লিপি। এরপরে দেখো বিকল্প সমূহ জায়গাগুলোতে আমি কিন্তু তোমাদের জন্য ফাঁকা রেখেছি, কারণ তোমরা এই ম্যাচিংগুলো নিজেরা করবে, এবং নিজেরা করার মধ্য দিয়ে কিন্তু তোমাদের এগুলো অনেকটা কনফিডেন্সও বৃদ্ধি পাবে। বিকল্প জায়গাগুলো সেই জন্য আমি তোমাদের জন্য ফাঁকা রেখে দিয়েছি। নেক্সট যে আমার কলাম ম্যাচিংটা আসছে সেটা দেখে নাও। স্তম্ভ একে আছে দেখো রজেটা ফলক, স্তম্ভ একে রজেটা ফলক। 2 নম্বর আছে হামুবাড়ি আইন সংহিতা, 3 নম্বরে আছে বেহিস্তুন লেক, আর 4 নম্বরে আছে বিমভেটকা। এবং স্তম্ভ 2 তে আছে ব্যাবিলন, বি মিশর, সি ভারত, এবং ডি পারস্য। এইভাবে তোমাকে কলাম ম্যাচিং গুলো করতে হবে। কিভাবে করবো? রজেটা ফলক, সবকটা কথাগুলো আমার শুনে রাখবে। রজেটা ফলক হচ্ছে মিশরের, রজেটা ফলক হচ্ছে মিশর অর্থাৎ 1B। হামুবাড়ি আইন সংহিতা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসার জন্য, হামুবাড়ির আইন সংহিতা তোমাদের ডিটেলসে বলে দেবো আমি। ব্যাবিলন, বেহিস্তুন লেক হচ্ছে পারস্য, এবং ভীমবেটকা হচ্ছে ভারত। ভারতের মধ্যপ্রদেশে ভীমবেটকা লেক বা ভীমবেটকা লিপি পাওয়া গিয়েছিল। তোমাদের এক্ষেত্রেও কিন্তু তোমাদের কলামগুলো প্রত্যেকটা বিকল্প সমূহগুলো করে ফাঁকা রেখেছি আমি। বিকল্প সমূহগুলো তোমরা সাজাবে, সাজিয়ে তোমরা সঠিক অ্যান্সারটা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই করবে।
নেক্সট যেটা আছে আমাদের স্তম্ভ ওয়ানে দেখো আছে আমাদের স্তম্ভ ওয়ানে আছে বিক্রমাঙ্ক দেবচরিত, রাজতরঙ্গিনী 2 নম্বরে, 3 নম্বরে ইন্ডিকা, 4 নম্বরে রামচরিত। সরি এখানে স্পেলিং একটা মিস্টেক আছে, এখানটা একটা দেখে নেবে, এটা নাম্বার 4 হবে, এটা নাম্বার 3 ডবল রিপিট হয়ে গেছে। এবং স্তম্ভ 2 তে আছে সন্ধ্যাকর নন্দী এ, বিলহন, কলহন, মেগাস্থিনিস। বলো সাজিয়ে কোনটা হবে, বলতে পারবে কেউ? এনিওয়ান বলতে পারবে? যারা বলতে পারবে তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। বিক্রমাঙ্ক দেবচরিত কার লেখা? বিক্রমাঙ্ক দেবচরিত হচ্ছে বিলহনের লেখা। রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। মনে রাখবি কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কিন্তু কাশ্মীরের ইতিহাস জানা যায়। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, গুজরাটের ইতিহাস জানা যায় রাসমালা গ্রন্থ থেকে, যেটা হচ্ছে সোমেশ্বর রচিত। তারপরে নাম্বার 3 তে আছে আমাদের ইন্ডিকা, ইন্ডিকা হচ্ছে মেগাস্থিনিস। এবং 4 নম্বরে আছে রামচরিত, রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। কলম ম্যাচিংটা ঠিক এইভাবে আমাদের করতে হবে, ঠিকঠাক করে কলম ম্যাচিং গুলো করবে। কোনো ক্ষেত্রে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট যে কলমটা তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো, এখানে বিকল্পগুলো অপশন ফাঁকা দেওয়া আছে, বিকল্পগুলো তোমরা সাজিয়ে নেবে। 5টা কলম আমি টোটাল নিয়েছি তোমাদের জন্য। এখানে ইতিহাসের জনক সংক্রান্ত একটা কলম তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে দেখো দেওয়া হয়েছে প্রথমে স্তম্ভ 1 এ আছে হেরোডোটাস, নাম্বার 2 থুকিডিডিস, নাম্বার 3 লিওপোল্ড ভন র্যাঙ্ক, এটা হবে র্যাঙ্ক, একটু মিস্টেক হয়ে গেছে এটা সাজানোর সময়, লেখার সময়। আর নাম্বার 4 হচ্ছে সিমাকিয়ান। স্তম্ভ 2 তে আছে আধুনিক ইতিহাসের জনক, ইতিহাসের জনক, চৈনিক ইতিহাসের জনক, বৈজ্ঞানিক ইতিহাসের জনক। দেখো প্রথমে আমরা অনেকেই জানি ইতিহাসের জনক হচ্ছে কি হেরোডোটাস, হচ্ছে ইতিহাসের জনক। হেরোডোটাস হচ্ছে আমাদের ইতিহাসের জনক, হচ্ছে হেরোডোটাস। থুকিডিডিসকে বলা হয় বৈজ্ঞানিক ইতিহাসের জনক। লিওপোল্ড ভন র্যাঙ্ককে বলা হয় আধুনিক ইতিহাসের জনক। এবং সিমাকিয়ান হলো চৈনিক ইতিহাসের জনক। 4টে কলম বললাম। এরপর তোমাদের দেখাবো 5 নম্বরটি। 5 নম্বরটিতে দেখো, এটা তোমাদের একটি ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক যুগ সম্পর্কে দেওয়া হয়েছে। এখানে স্তম্ভ 1 এ দেখো আছে খাদ্য সংগ্রাহক, প্রথমে আছে খাদ্য সংগ্রাহক, তারপর আছে খাদ্য উৎপাদক, তারপর আছে এপিগ্রাফি, তারপর আছে পলিওগ্রাফি। এই এপিগ্রাফি এবং পলিওগ্রাফিটা কিন্তু আমাদের লিপি সংক্রান্ত প্রশ্ন। এই প্রসঙ্গে তোমরা একটা কথা মনে রাখো, মানুষ চাক আবিষ্কার করে এবং মানুষ খাদ্য উৎপাদন করতে শেখে কিন্তু নব্য প্রস্তর যুগে, চাক আবিষ্কার করতে শেখে নব্য প্রস্তর যুগে। তো প্রথম যে কলমটা আছে আমার খাদ্য সংগ্রাহক, প্রাচীন যুগের মানুষ একদম যখন আদিম পর্বে মানুষ ছিল তখন মানুষেরা খাদ্য সংগ্রহ করতো, তাই তারা খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকতো। কোন যুগের মানুষ? খাদ্য সংগ্রহ ম্যাচ করবে প্রাচীন প্রস্তর যুগের সঙ্গে। খাদ্য উৎপাদক, মানুষ যখন আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করতে শুরু করলো তখন তারা কি করলো না খাদ্য সংগ্রাহকের পরিবর্তে খাদ্য উৎপাদকে পরিণত হলো। তাই 2 নম্বরটা হয়ে যাবে নব্য প্রস্তর যুগ। এপিগ্রাফি হচ্ছে কি? এপিগ্রাফি কি? এপিগ্রাফি হচ্ছে লিপি উৎকীর্ণ বিদ্যা হচ্ছে এপিগ্রাফি, আর পলিওগ্রাফি হচ্ছে লিপির বিষয়বস্তু সম্পর্কে অধ্যয়ন হচ্ছে পলিওগ্রাফি। এই কটা সেট বা এই কলটা কিন্তু বিকল্প তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের যদি মনে হয় আরো এক্সট্রা প্রয়োজন তো অবশ্যই নিয়ে আসবো। এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য কিন্তু বিভিন্ন রকম ডায়াগ্রামমূলক কোশ্চেন এবং আদার্স যে সমস্ত প্রশ্নগুলো আছে বা আদার্স যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সাবজেক্টগুলোরও কিন্তু কোশ্চেন আনসার নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই কিন্তু দ্য আলটিমেট সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নিউ স্টাইলে নিউ প্যাটার্নে ভিডিও পেতে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখতে থাকো। তোমাদের জন্য সবসময় আমি আছি এবং সবাইকে সব রকম ভাবে হেল্প করতে আমি কিন্তু সর্বদা প্রস্তুত। তো তোমাদের কাছে অবশ্যই একটি কামনা করবো, অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থেকো, সকলে অনেক আনন্দে থেকো।